সব জায়গাতেই দেওয়া যায়, এখানে দেওয়া যায় না। কে বলেছে? আইন আদালত কি শুধু আইন আদালতের কাছেই যায়? এখানেও প্রমাণ দেওয়া যায়, প্রমাণ দিয়ে মানুষের মুখোশটা খোলা যায়, মিথ্যা কথার মানে মিথ্যা কথাটাকে বন্ধ করা যায়, মিথ্যা কথা যে বলবে তার মুখোশটাকে টেনে ছিঁড়া যায়। ঠিক আছে? প্রমাণ। সত্যি মানুষ কত অভিশাপ কুড়াচ্ছে বলতো, আমরা কত অভিশাপ কুড়াচ্ছি বলতো। সত্যি জীবনে কাউকে ভালোবাসো, ভালোবাসো, কিন্তু ওই যে ইউজ অ্যান্ড থ্রু মালগুলোকে চাটাচাটিটা বন্ধ করো, তাই কি না? সত্যি পরক্রিয়া এবং হচ্ছে নচ্ছারপানা এগুলোকে বন্ধ করা হোক, তাই কি না? জীবন থেকে পাপ করছো তো, পাপ মেয়ে করলেও পাপ হয়, ছেলে করলেও পাপ হয়, তাই কি নয়? আমরা তো সেটাই মনে করি। আজকে একটা বিবাহিত ছেলে যখন তার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর একটা কুমারী মেয়ে গিয়ে তার সঙ্গে ফষ্টি নষ্টি কলাকীর্তন করছে, হ্যাঁ কলাকীর্তন করছে, তাহলে সেটা কি পাপ লাগছে না? অবশ্যই পাপ লাগছে। এমনকি একটা ছেলে যখন একটা বিবাহিত স্ত্রীকে, সে ডিভোর্স হয়ে গেছে, তাকে নিয়ে যদি ফষ্টি নষ্টি করে, সেটাও কিন্তু পাপ। প্রমাণ সবকিছুই দেবো, ঠিক আছে? শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। প্রমাণ তো দিতেই হবে, না দিলেই তো নাই। হ্যাঁ সত্যি মানে সবাই হয়তো ভুলে যায়, হ্যাঁ ঠ্যাচ মারা কথা আর অভিশাপ দিলেই তো, আর ওই শকুনের অভিশাপে যদি গরু মরে যেত তাহলে সবকিছুই হয়ে যেত, তাই কি নয়? সেটাই হচ্ছে কথা। শকুনের অভিশাপে কখনো গরু মরে না, যেহেতু মানে পাপ কারোর বাপকেও ছাড়ে না। সত্যি কথা বলতে পাপ যেমন আকারেই হোক না কেন, যেমন আকারেই হোক না কেন, পাপ পাপই হয়, তাই কি না? যার মানে ডিভোর্স হয়ে গেছে তার বউকে নিয়ে নষ্টামি করলেও হতে পাপ হয়, যার ডিভোর্স হয়ে গেছে তার বরকে নিয়ে নষ্টামি করলেও পাপ হয়, পরক্রিয়া করলেও পাপ হয়, মানে স্বামীকে ধোকা দিয়া বললেও পাপ হয়। ঠিক আছে? পাপ হ্যাঁ কারোর বাপকেও ছাড়ে না। বড় বড় বুতেলা মারলে হয় না আমি সতী, আমি সতা, হ্যাঁ আর বড় বড় বুতেলা মারলেই হয় না, সতী সতা হয়ে দেখাতে হয়। বড় বড় কথা বললেই হয় না, হরে কৃষ্ণ যে কৃষ্ণের কথাগুলো, কৃষ্ণের বাণীগুলো বললো, সেইগুলো বললেই হয় না। বলছি তো দে না, আমাদের তিনজনাকে টার্গেট করে, আমি, রিমি আর হচ্ছে পাঠিকে নিয়ে, যেটা বলেছিস মানে ঈশানীকে নিয়ে, তাই তো? ওকে নামটা ধরতে ভালো লাগে না, যেহেতু ওর জন্য আমাকে দিতে হয়েছিল। হ্যাঁ ওর জন্য আর এক জন্য ষড়যন্ত্র চক্রান্ত, যেহেতু ষড়যন্ত্র এবং চক্রান্ত করে যে আমাকে ফাঁসাবে তার নামে আমিও সত্যি কথা বলতে চিঠি লিখে যাব। আমার কোনো কিছু হয়নি আর হবেও না, ভগবান আছেন, সে বিচার করবেন। ঠিক আছে? আর পাপ পুণ্যি এখন আর না ভগবান মানে কি করে, যখন আজকে ধরো করলো, 1 বছর পরে হলেও জিনিসটা কিন্তু সেই জিনিসটার কেরামতিটা দেখিয়ে দেয়। যার কেউ নেই তার ভগবান আছে, সত্যি কথা বলতে। কারণ অনেকে আছে না মুখ নড়তে, মুখ নাড়াতে আসে, বড় বড় বাতেলা ঝাড়তে আসে, সেটাই বলছি, বুঝেছো? সেটাই হচ্ছে কথা। মানে বলে দিলাম সবকিছু প্রমাণ না, দেখো কেমন ঢেকে ঢেকে চা বিস্কুট খাওয়া আর হচ্ছে সবার সামনে চা বিস্কুট খাওয়ার মধ্যে তফাৎ আছে, তাই কি নয়? সেটাই হচ্ছে কথা। আমি ওরও ঢেকে ঢেকে চা বিস্কুট খেলাম, তা আমি করে মুখটাকে মুছে নিলাম, ধরো মুখটা করে মুছে নিলাম, হয়ে গেল। তাহলে মুখে মুছেই নিলাম, আমি তো বুঝতে পারছি আমার ভেতরে জিভটা লালাটা নড়ছে, কিন্তু অপর মানুষটাও বুঝতে পারছে যে এ তো নিশ্চয়ই কিছু একটা মাল খেয়ে আসলো, তাই তো? তখন কিন্তু বোঝা যায়। ঠিক আছে? সত্যি আকারে ইঙ্গিতে আমার দিকে টার্গেট, সেটা সবাই বুঝতে পারবে। বললাম তো ধরে ফেলেছি, ধরা পড়ে গেছে। সত্যি কথা বলতে আমি সত্যি কথাই বলি, ঠিক আছে? সত্যের পথে চলি, ভগবান আছে, সে বিচার করবে। আমি কিন্তু অকারণে কাউকে নাড়তে যাইনি, যেহেতু সে চুগলিবাজি, পিন করা চুগলিবাজি সে করেছিল, আমি নয়। তাহলে সে কি পাপ করেনি? ও মাই গড! এইটা কোথাও লেখা নেই। ভগবান তুমি এর বিচার করো, ভগবান তুমি এর বিচার করো। পাপ মা বাবা ভাই বোন, সত্যি কথা বলতে ভাই বোন এদেরকে নিয়ে যতটা না ব্যথা লাগে, মা বাবাকে নিয়ে তুললে ততটাই ব্যথা লাগে। সত্যি একটা আজকে যদি কোনো বাচ্চা কোনো অন্যায় কাজ করে, কিংবা যেই হোক না কেন, বলবে বাপ মায়ের শিক্ষা নাই, আজকে বাপ মায়ের শিক্ষা নাই বলে আজকে তুই এই নোংরা পথে নেমেছিস, এইরকম করে বলবে, তাই কি নয়? সেটাই হচ্ছে কথা। আজকে যখন ছেলে এরকম করবে তখন মা বাবাকে করবে, আর যখন মা বাবা কোনো নষ্টামি করবে, মা বাবা পরক্রিয়ার দিকে ধান্দা খুঁজে বেড়াবে, মা বাবা একটা প্রস্টিটিউটের সঙ্গে নাচ্ছারপানা করবে, হ্যাঁ তখন কিন্তু বলবে আরে ছি ছি ছি, তোর বাপকে দেখলাম ওই প্রস্টিটিউটটার সঙ্গে লাগান ভাঙনে লাগালাগি করতে, ছি কি ঘরের ছেলে রে তুই বাবা, কি ঘরের ছেলে রে তুই বাবা, তোর সঙ্গে মিশাই দেয়। এরকম করে বলবে, বলবে তো, বলবে তো না বলবে না, সেটাই হচ্ছে কথা। স্বাভাবিক একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই জিনিসগুলো কিন্তু সবার মাথাতেই ঘোরে। ঠিক আছে? যেহেতু ওই বললাম না যে পাপ পাপ কারোর বাপকেও ছাড়ে না। সত্যি জীবনে আমরা মানুষ কুলে যারাই জন্ম নয় কেন, তারাই কিন্তু একটা না একটা পাপ করতেই থাকে। তো একজনা হচ্ছে লুকিয়ে পাপ করে, আর একজনা হচ্ছে সামনাসামনি পাপ করে। যারা লুকিয়ে পাপ করে ভাবছে আরে আমার ভগবান তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি সবার সঙ্গে সহবাস করে বেড়াবো, পয়সা নিয়ে বেড়াবো, চুগলিবাজি করে বেড়াবো, হ্যাঁ সেই পাপগুলো হচ্ছে খুচরো পাপ, সেইগুলোতে পুষ্টি পড়ে। সত্যি কথা বলতে সে আবার কোথায় কোথায় পড়বে বুঝতে পারছো তো? হ্যাঁ মানে বান্টু চান্টু মান্টু নিমকি হিমকি ছেদা পড়ে যাবে, ছেদা।
বুঝেছো? সেই পাপগুলো ওই বলে না যে খুচরো পাপ, ওই খুচরো পাপেও কিন্তু এইগুলো হতে পারে, চিন্তা করো না। ভগবান আছেন, উনি দেখেন, ঠিক আছে? কে সত্যর পথে চলছে, কে অসৎ পথে ও মানে অসৎ কথা বলে যে হচ্ছে বাজে ব্যবহার করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। মানুষের সঙ্গে বেইমানি করলেও সেটাও কিন্তু পাপ, মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষকে বোকা বানানোটাও কিন্তু পাপ, ঠিক আছে? এইগুলো কিন্তু ভারী পাপ, ভারী অন্যায়। সত্য কথা বলো, সত্যের পথে চলো। এখন কি সেটা করে সবাই? তাদের মুখে আবার বাণী শুনে যত সব, মানে আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। শোনো, আমি একটা ক্লিপ দেখাচ্ছি, বুঝতে পেরেছো? ক্লিপটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে তার বাড়িতে কি চলে। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, কিন্তু সত্যি কোথাও না কোথাও আজকে মনটাও একটু খারাপ আছে, বুঝেছো? মানে পুরোনো দিনের কথাগুলো প্রচন্ড মনে পড়ছে। তো কথা হচ্ছে যে পাপ কাউর বাপকেও ছাড়ে না, ঠিক আছে? পাপ কাউর বাপকেও ছাড়ে না। আজকে পতিতা যেভাবে টিনার মানে টিনার দিদিমাকে নিয়ে যেভাবে বাজে বাজে কথা বলছে, উনি নাকি যে পরক্রিয়া করবেন, বলছেন হ্যাঁ যেখানেই থাকুন ভালো থাকুন, আর যেখানেই থাকুন হচ্ছে আপনার যেন ভালো ঘরে জন্ম হোক, এবং জন্ম হয়ে যেন আপনি এই কাজটা না করেন, ওই কাজটা না করেন। মনে হচ্ছে বিধাতা, বিধাতা ও হচ্ছে বসে পড়েছে। কি নির্লজ্জ, তাই না? কি নির্লজ্জ! একটা মরা মানুষকেও এরকম করে কথা বলতে ছাড়ে না। কে ভাই? কে ওইটা? কে ওই হচ্ছে ওই মানে কি আর বলবো, নোংরা ভাষাতে কি বলবো? আজকে ওর ঘরেরটাও ওর কখনো 99% ড্যামেজ হয়ে যাচ্ছে, কখনো কখনো যায়, কখনো বসে, কখনো কি করে। এই মানুষটাকে নিয়ে যেভাবে কাটাছিড়া করছে এই পতিতা, তাহলে তোমরা বলো তো এটা মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার? সত্যি কথা বলতে ভগবান কিন্তু দিন দেখে, ঠিক আছে? সময় দেখে। আজকে তুমি যাকে নিয়ে কেচ্ছা করতে বসেছো, যাকে নিয়ে এই পাপি পাপি কথাগুলো বলতে বসেছো, সেই পাপের কথাগুলো যেন তোমার সঙ্গে না হয়ে যায়। হতেই পারে, হতেই পারে, তাই কি না? হতেই পারে। কতটা নির্লজ্জ ছোট লোক জানোয়ার মহিলা হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। আজকে ভগবান না করুক ওই মানুষটা, মানে এই যে কুবোদা, আজকে কুবোদা কি বলছে আগে শুনে নাও, ঠিক আছে? কুবোদা আগে কি বলছে শুনে নাও। দেখো এই মহিলাটাকে কেমন ভাবে রাখে, ঠিক আছে? আরে তোমার টাইম আছে তো, বলেই তো দিচ্ছে তোমার টাইম আছে তো, মানে ওর সঙ্গে কথা বলার জন্য, ওর বাড়ির কোনো হচ্ছে জিনিস টিনিস কোনো কিছু সংসার জীবনে, মানে সংসার জীবনে কোনোদিনের সাংসারিক হয়ে উঠতে পারলো না এই মহিলা, বুঝেছো? ভগবান ওই জন্য ওকে পতিতা করে রেখেছে। আগে শোনো তারপর বলছি। প্রত্যেকটা মানুষ ব্যস্ত, বারবার জিজ্ঞেস করছে, কন্টিনিউ লিখে যাচ্ছে, তাই লাইভে এসে বলছি। ধন্যবাদ, তুমি ব্যস্ত নাই তো? শুনেছো তো? এটাই হচ্ছে কথা। মানে এই যে মানে কি বললো কুবোদা বললো যে তোমার সময় আছে তো, তোমার সময় আছে, মানে মানুষের সামনে ও সব সময় ইনসাল্ট করে, এটাই কিন্তু করে, ঠিক আছে? বাড়িতেও এরকম করে, আর ও নিচের ঘরে থাকে। কারণ একটাই, যদি কুবোদা কখনো ওর পাশের ঘরটায় শয়, তাহলে ওর ডিস্টার্বটা হয়, ঠিক আছে? ওর ডিস্টার্বটা হয়। একটা মৃত মানুষকে যেভাবে ও বলছে, আজকে কুবোদার ধরো কখনো যায় কখনো আসে, কখনো হচ্ছে শ্বাসকষ্টের মানুষ, কখনো হচ্ছে কিছু হয়ে যায়। আমি বলছি না যে ভগবান না করুক তাকে কোনো কিছু হোক কিংবা কিছু, জাস্ট আমি কথার কথা বলছি যে যদি ভগবান সেই রকম কিছু না করে ফেলুক, সেটাই হচ্ছে কথা। কিছু না করে ফেলুক, মানে ভগবান না চাই যে যা উল্টোপাল্টা হয়ে যাক, তো তখন যদি কেউ যদি ওর ইয়েতে কথা বলে যে যাগ্গে বাবা এইবার বাঁচা গেল, তোমাকে যেন একটা ভালো সুশ্রী মেয়ে দেখে জন্ম দেয়, আবার যেন পতিতাকে না ধরে দেয়, আবার যেন পতিতাকে না ধরে দিতে হয় তাকে, এরকম করে যদি বলতে থাকে, তাহলে তোমার কি হবে? তোমার কি? অন্য দিদিমা মরেছে তাতে এত বড় বড় মানে উল্টোপাল্টা বাজে বাজে কথা বলছে, ঠিক আছে? আজকে যদি ওর হাজবেন্ড মারা যায়, কিংবা ভগবান না করে গেছে মারা যাক, কিন্তু এইটা নিয়ে আবার যদি আবার ও জল ঘোলা হয়ে যাবে, সবাই হোয়াইটতে আগুন লাগিয়ে দিবে, এখন লাগাচ্ছ না কেউ? এখন বলছো না এই মানুষটা এই হচ্ছে একটা মৃত মানুষকে নিয়ে বাজে বাজে কথা বলছে, তখন তোমরা কেউ কিছু বলছো না। আজকে যদি আমি এটা বলি যে তার হাজবেন্ড যদি মরে যায়, সে যদি এরকম কথা বলে, ভগবান না করুক এটা, কিন্তু সে যদি এরকম কথা বলে, তখন কিছু হবে? কি হবে তখন? হ্যাঁ, আমি বললামই তো, তখন এর বেলায় প্রতিবাদ হবে না কেন? একটা মানুষ মারা গেছে উনি, ঠিক আছে? তাকে নিয়ে কাটাছিড়া করতে এর একটুকু বাদে না, বুঝেছো? একটুকু বাদে না। বিবেকই নাই তো, এর বিবেক নাই, বুদ্ধি নাই, গান্ডু একটা, শুধু মানে পরনিন্দা করবো, পরচর্চা করবো, এটাই আর কি হচ্ছে এর বিবেক বিবেচনা। এ আসলে ফ্যামিলিতে বাস করেনি না, সবসময় তো ও দেখেছে পতিতাদের, হ্যাঁ, সবসময় মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থেকেছে, এই মানুষদেরকে দেখেছে। কখনো ভালো মানুষদেরকে দেখেছে বলো? সেটাই তো বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। এই যে এই মৃত মানুষকে এত বাজে বাজে কথা বলছে, তোমরা কেউ প্রতিবাদ করছো না? দাও আচ্ছা করে কিল ঘুষি দাও মুখের পরে, কিল ঘুষি দাও একবারে। এই বেলায় প্রতিবাদ হবে না, ঠিক আছে? এর বেলায় প্রতিবাদ হবে না। তাহলে ভাবো কতটা নোংরা দুশ্চরিত্র মহিলা। আপনাকে কি বলি, এই মহিলাটার ভেতরে না কোনো দিনও আবেগ বিবেক ভালোবাসা, ভালোবাসাটা আছে, কামের ভালোবাসা, পরের দিকে আসক্তটা আছে, ঠিক আছে? পরের মানে কচি কচি ছেলেদের দিকে নজরটা ঠিক আছে তার কাছে, কিন্তু ও কখনো ওই পারিবারিক ভালোবাসা কাকে বলে ও কখনো এইটা বোঝেইনি। ওই জন্য টিনার হচ্ছে মানে দিদিমাকে এই ধরনের কথাগুলো বলতে পারছে। আজকে যদি তার হাজবেন্ডকে যদি বলে যে তুই ভালো হয়েছে, বেশ হয়েছে, বেঁচে গেছো, মরে গেছো, ভালো ঘরে একটা জন্ম নাও, আর জন্ম নিয়ে তুমি এই করো ওই করো, তোমার হাজবেন্ড যখন মরে যাবে তখন এই করবে,
ভগবান না করুক সেটা, কিন্তু হচ্ছে যদি তোমার হাজবেন্ড যখন মরে যাবে তখন টিনার ফ্যামিলি যদি এরকম করে নিয়ে বসে তোমার কি হবে? পতিতা, লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই ভগবান, লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে? আরে তোর জন্য সংসারটা হলো না, তোর জন্য ও সংসার করতে পারলো না, আর তুই গিয়ে ওই বাড়িতে শুধু গিফট আর টাকা পয়সার জন্য নিজের হচ্ছে গাঁড় গেতে বসে গেছিস, বুঝেছিস? ফুগলি, ফুগলি কোথাকার, নির্লজ্জের মতো দাঁত ফুগলি, দাঁত বাঁধিয়ে নিলেই হয়ে গেল, কলপ করে নিলেই হয়ে গেল। ফালতু যত সব নচ্ছারগুলো সব চলে এসছিস, হ্যাঁ? লজ্জা করে না? আবার একজনা বলছে ও ওই ওই মালটা, বুঝেছো? ওই যে তার বাড়িতে হরি কীর্তন হয়, ওই মালটা বলছে। বাপ কাউর বাপকেও ছাড়ে না। হ্যাঁ রে, বাপ কাউর বাপকেও ছাড়ে না, সত্যি কথা বলতে। হ্যাঁ, তুমি যা পাপ করেছো জীবনে, আরো পাপ বাকি আছে, আরো পাপের পূর্ণতা হবে। যেমন আমি না কিছু করতেই আমার নামে দুর্নাম করছে অন্যের কাছে। ভগবান মা কালী যেটা নিয়ে গর্ব করে সেইটা যেন না থাকে। আমি বলবো, কেননা আমাকে টেনে কথা বলেছে তো, তোমরা হয়তো অনেকেই বলবে, তো আমি বলবো যেটা নিয়ে ও গর্ব করে না, সেইটা যেন না থাকে ওর। হ্যাঁ, সেটা যেন না থাকে। ভগবান মা কালী দেখো, ওর হচ্ছে ওইটা যেন না থাকে, ওইটাই খুলে পড়ে যাক, ওখানে ছাদা পড়ুক, ওখানে পোকা পড়ুক, উড়ি কুষ্টি পড়ুক, আর বাড়ি থেকে ওকেও যেন বিদায় করে দেয়। বিদায় করে দেয়। শোন, পাপ কাউর বাপকেও ছাড়ে না। মিথ্যা কথা, এই যে পতিতা যেমনি মুখে ছেঁদা করবে, আর ওই কুত্তাকে দিয়ে কুত্তাটা পুষছে না, ওই কুত্তাটা ওর মুখে মুদবে, এইটুকু মনে করে রাখিস। তেমনি তোরও ওই যেখানে বলছিস না মুখটায় কিছু হবে, তোর নিচে হবে যা হওয়ার, ওখানে ছেদা পড়বে, আর ওখানে পুরিকুষ্টি হবে, ঝরে পড়বে, বুঝেছিস? ঝরে পড়বে। আর মুখ দিয়ে বলেছিলি না আমার নামে পিঠ পিছনে, ওই পিঠ পিছনেও হবে, পেছন মারিয়ে বেরাস, ওই পিঠ পিছনেও হবে, বুঝেছিস? অভিশাপ থাকলো আমার। আমি যদি সত্যি সত্যি কথা বলে থাকি, তাহলে সত্যিই বলছি, ভগবানের কাছে যদি মার কোনোদিনও ভালো করে থাকি, কিংবা আমার মা বাবার কোনোদিনও ভালো করে থাকি, আমি যদি একটা ভালো সন্তান হয়ে থাকি, তোকে বলে রাখলাম আমি, বুঝতে পারলি? এইটাই হবে। আর ভগবানকে কোনোদিন যদি আমি ভালো করে সেবা করে থাকি, তার জন্য তোর যেন এইটাই হয়, বুঝেছিস? বেশি না বকিস না, বুঝলি? এই পতিতা যেমনি নিজের ভাগ্য নিজেই পুড়াচ্ছে এখনো পর্যন্ত। পতিতার বর পতিতাকে ভালোবাসে না, শুধু একটাই কথা বলে, হ্যাঁ তোমার কাছে সময় আছে কি, তোমার কাছে সময় আছে কি, কিন্তু তোমার কাছে কিচ্ছু সময় নাই। আমি তোমাদেরকে এটাও বলে রাখলাম, এই পতিতা হ্যাঁ কিছুদিন যাক, অনেক হয়েছে। তোমরা কি ভাবছো এর বাড়িতে ঝামেলা হয় না? ওর বরের অ্যাটিটিউড দেখেছো? ওর বরের অ্যাটিটিউড দেখলেই তো বুঝতে পারবে ঝামেলা হয় কি হয় না। প্রতিদিন হয়, প্রতিদিন রাত্রে ঝামেলা হয়, আর এই ঝামেলা ছাড়া ঘুমাতে যেতেই পারবে না। এখন হয়তো মানে গলা ভিজানো বন্ধ আছে, হ্যাঁ, এই হচ্ছে কুবোদার এখন হয়তো তেজপাতাটার হচ্ছে গলা ভিজানো বন্ধ আছে, কেননা শ্বাসকষ্ট হয় যেহেতু, সেইটা হয়তো বন্ধ আছে। কিন্তু ইনি যা মানুষ আমি চিনি, ঠিক আছে? সারাক্ষণ ফোন কলে আমি থাকতাম, যেহেতু আমি চিনি। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, সত্যি কথা বলতে। মানে পেছনে পেছনে সবই হচ্ছে লাগানো ভাঙানো হয়। হ্যাঁ, কে কি বললো, কে কি না করলো, কে কি করলো না। সত্যি কথা বলতে আরেকজন তোমাদেরকে যেটা বোকা বানাচ্ছিল না, তোমরাই বলো, যা তোমাদেরকে যে ভিউয়ার্সদেরকে যা বোকা বানাচ্ছে, আজকে সেই প্রসঙ্গে কেন কথা বললো না? বলো তোমরা? ভিডিও তো হচ্ছে ছেড়েছে, তাই তো? তাহলে কেন তোমাদেরকে এইটা জানালো না? কিসের জন্য? যদি সত্যিই হতো তাহলে এইখানটায় এসে বলতো, বুঝেছো? যদি ওইটা ঢাকার জন্য ও বলছে না। ওই মহিলাটা বিবাহিত, আর ওর মা প্রস্টিটিউট, আর ওর মায়ের মা প্রস্টিটিউট, আর ওই একাধিক লোকের সঙ্গে সম্পর্ক সিমির, ঠিক আছে? একাধিক লোকের সঙ্গে, তোমরা জানো না? জেনে নাও। একাধিক লোকের সঙ্গে সম্পর্ক, এবং ওখানে ওই জায়গাটার নাম করলাম আমি, সেই জায়গাটায় যদি জানো, প্রত্যেকটা মানুষ এক কথায় মানে জানবে মা মেয়েকে, বুঝেছো? এতটাই নোংরা। ও তাই নাকি? বললামই তো যে মা বাবা যদি দোষ করে ছেলের ঘাড়ে গিয়ে বলবে, আরে তোর মা নষ্টামি করে, নষ্টামির ছেলে তুই, ছি, আমাদের সঙ্গে মিশতে আসবি না। আর যদি ছেলে মানে বাচ্চারা নষ্টামি করে, তাহলে মা বাবার হচ্ছে ওপরে মানে ঘাড়ে দোষটা দেয়, কেননা তখন বলবে বাবা মার এমনই শিক্ষা যে শিক্ষাগত যোগ্যতাই নেই। মা বাবারই শিক্ষা মনে হয় যোগ্যতা নেই, ওই জন্য এরকম ছেলেকে পয়দা করেছে, এরকম বদমাস একটা ছেলে, দুশ্চরিত্র ছেলেকে জন্ম দিয়েছে। এইরকম করে বলে, ঠিক আছে? সবাই বলে। এখানে পার্সোনাল ব্যক্তিগত কথা কে না বলে, কে না করেছে? আমার মা মৃত মানুষ, তাকে পিঠ বানাবে বলেছে তার ওই অংশটাকে নিয়ে, তারপর তাকে রাস্তায় ফেলে কুত্তা দিয়ে করাবে বলেছে। এই কথাগুলো এখনো পর্যন্ত দিমাগে রয়ে গেছে। ভগবান তাদেরকেও এখনো সেইটাই দিচ্ছে। অকারণে বলা আর কারণে বলা একটা অন্যরকম ব্যাপার, তাই কি নয়? এটাই হচ্ছে কথা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পতিতা নির্লজ্জ মহিলা, তুই অন্যের বাড়িতে গিয়ে গান্ডি পিন্ডি গিলছিস, পয়সা নিয়ে আসছিস, এবং প্রজেক্টের কাজ করছিস। প্রজেক্টের কাজ যেটা করছিস তুই রক্ষিতা হয়ে, ঠিক আছে? তোকে ওইটাই মানায় মনে হয়। ওই যে বলে না যে ব্যবসা এখন কেমন করে শুরু করেছে বলো তো? পেছন দিয়ে ব্যবসা করছে, তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছে ও দালালিপানা করছে, ও পেছন দিয়ে ব্যবসা করছে, বুঝেছো? ওর যেটা ওই শরীরের ব্যবসা করতো আগে, সেম কাজ করছে এখন। মানে ওই যে
কি বলে ফোনদীপের বাড়িতে গিয়ে, বুঝেছো? ফোনদীপের সুখ মিটাতে যাচ্ছে, আর কিছুই না। হয়তো শুনলে বাজে লাগবে কথাটা, ফোনদীপের সুখ মিটাতে যাচ্ছে, বুঝেছো? নোংরাদের কোনো জায়গা হয় না, জানো তো? নোংরাদের কোনো জায়গা হয় না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা টাটা, আসছি নেক্সট ভিডিওতে।